ম্যাচ জিতলেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। সুযোগ রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলা ওয়াশ করার। আর এই ম্যাচে কিনা একাদশে পরিবর্তন আনতে চলেছে টাইগাররা, এমনকি পরিবর্তন আসতে পারে নেতৃত্বেও। সেই সাথে সুযোগ পেতে পারে তারকা এক অলরাউন্ডার অস্ট্রেলিয়া বিপক্ষে মিরপুরের সিরিজের শেষ ম্যাচে। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্ট। একটিমাত্র জয়ের অপেক্ষা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ মিরপুরে সিরিজের শেষ ম্যাচে অজিদের হারাতে পারলে প্রথমবারের মতো তাদের হোয়াইট ওয়াশ করার অনন্য কীর্তি গড়বে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এই ঐতিহাসিক ম্যাচকে সামনে রেখে টাইগার একাদশে আসতে পারে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন। এমনকি অধিনায়কত্বের ব্যাটনও বদল হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে অভিজ্ঞতার চেয়ে ফিটনেসকে বেশি গুরুত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দলের নেতৃত্বের ভার উঠতে পারে নাজমুল হোসেন শান্তর কাঁধে। ওপেনিংয়ে সাইফ হাসানকে আবারও বেঞ্চে বসে থাকতে হতে পারে। তার বদলে গত ম্যাচে 47 বলে 42 রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেওয়া সৌম্য সরকার থাকছেন ওপেনিংয়ে। তার সঙ্গী হিসেবে থাকবেন তরুণ তুর্কি তানজিদ হাসান তামিম, যার উপর টিম ম্যানেজমেন্ট পূর্ণ আস্থা রাখছে। 3 নম্বর বা 1 ডাউন পজিশনে খেলবেন সিরিজের এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। প্রথম 2 ম্যাচে যথাক্রমে 67 ও 41 রান করে তিনি দারুণ ফর্মে আছেন। 4 নম্বর পজিশনটি বরাবরের মতোই ব্যাটিং স্তম্ভ লিটন দাসের জন্য বরাদ্দ থাকছে। যদিও মিরপুরের মাটিতে ওয়ানডেতে এখনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি, তবে শেষ ম্যাচে এই খরা কাটানোর লক্ষ্য থাকবে তার। 5 নম্বরে দেখা যাবে আস্থার প্রতীক তাওহিদ হৃদয়কে, যার গত ম্যাচের 40 রানের ইনিংসটি জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 6 নম্বর পজিশনে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের জায়গা প্রায় নিশ্চিত, কারণ প্রথম ম্যাচে তিনি ম্যাচ সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন। 7 নম্বর পজিশনটি সাধারণত মেহেদী মিরাজের জন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে মাথায় বল লাগায় তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। যদিও তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন, তবুও সতর্কতা হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া শেখ মেহেদী হাসানকে একাদশে দেখা যেতে পারে।